বর্তমান সমস্যার সমাধানের জন্য যে জ্ঞানের প্রয়োজন, যে নেতৃত্ব, যে বোল্ড ডিসাইসিভ ক্যারেক্টার, সাহসী তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেইটার দরকার, সেইটা তো ওনার মাঝখানে নাই। বাংলাদেশের এই করোনা অবস্থায় একটা দিন হচ্ছে 6 মাসের সমান। আপনারা যে বারবার এই উপদেষ্টারা ভুয়া কথা বলে যাচ্ছে, 3 মাস, আপনাদের 16 বছর গেল, 3 মাস 16 মাসে কি হয়ে যাবে? জি, এমন সরকার দরকার যে 16 দিনে করতে পারে এবং তা সম্ভব। তার মানে কি, ডক্টর মোহাম্মদ কেন এই যে রাজনৈতিক একটা নেতা, কথার কথা আমি একটু ব্যাখ্যা করতে হয়, যারা বিভিন্ন নির্বাচনে আমাদের রাজনীতির মাধ্যমে, আজকে তারেক রহমান তো খুব কম, বেগম জিয়ার উদাহরণ দিই। বেগম জিয়া বলেন, শেখ হাসিনা বলেন, ও শয়তানি মাথা থাকলেও সে কিন্তু জানে সশস্ত্র বাহিনী কিভাবে চলে, সশস্ত্র বাহিনীর কাঠামোটা কি, কিভাবে প্রমোশন হয়, কিভাবে পোস্টিং হয়, কার ক্ষমতা কি, এটা কিন্তু বেগম জিয়ারও জানা, আর ওই ফেরাউন হাসিনারও জানা। যার ফলে তাদের কিন্তু একটা বাহিনীকে আদেশ নির্দেশ দেওয়া এবং তাদেরকে নিয়ন্ত্রণ করাটা সহজ হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের জ্ঞান শূন্য, যার ফলে ওনার পাশে ওনার সামরিক সচিব বসে আছে, হাসিনাকে খালা বলে ডাকে, মেজর জেনারেল ফেরদৌস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হয়েছিল, আপনি এরকম একটা লোককে, হাসিনার দলীয় লোককে আপনি আপনার পাশে সামরিক সচিব বানিয়ে রেখেছেন। শুনবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মূর্খের উত্তর? উনি বলে কে, না না উনি ঠিক আছে, উনি ওই যে প্রফেশনাল অফিসার, একটু প্রফেশনালি কথাবার্তা বলে, এতে উনি সন্তুষ্ট। কিন্তু ও যে কত বড় ক্ষতিকর উপদেষ্টা এবং জনগণের বিপ্লবী সরকারের জন্য, এই জ্ঞানটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাই। হি ইজ হ্যাপি উইথ দ্যাট। আসলে আওয়ামী লীগকে খেপাতে চাচ্ছেন না, ভারতকে খেপাতে চাচ্ছেন না, এরকম না, ইটস নট আওয়ামী লীগ খেপাতে চাচ্ছেন না, হি ডাজন্ট নো হোয়াট হি ইজ ডুইং। উনি জানেন না উনি কি করছেন, কি করা উচিত। আপনাকে বুঝতে হবে। আমার এই কথাগুলা না বুঝলে আপনারা প্রশ্ন করে শেষ করতে পারবেন না, লাইভ করেও শেষ করতে পারবেন না, কোনোদিন শেষ হবে না। একটা চলো বুঝেও না বুঝার ভান করা, আর জনগণকে বুঝতে হবে এটা। উনি যেই বিষয়ে নোবেল দেওয়া হয়েছে, যেই সব কথা নিয়ে আন্তর্জাতিক মহলে কথা বলেন, হি ইজ অ্যান এক্সপার্ট মাস্টার অন দি সাবজেক্ট। উনার মতো এরকম করে গুছিয়ে যে জাতির সঙ্গে ভাষণ দিলেন, বাংলাদেশের কোন নেতা সেই কোয়ালিটি নাই উনার মতো দাঁড়িয়ে ফ্ললেস, কোন নির্ভুল একটা না এত সুন্দরভাবে একটা বক্তৃতা উপস্থাপন করা বাংলাদেশের আর কোনো দ্বিতীয় ব্যক্তির ক্ষমতা নাই। উনি দিয়েছেন, যেটা যার যোগ্যতা আছে সেটা প্রশংসা আমি করব। কিন্তু when it comes to the country, যখন দেশের স্বার্থ আসে, দেশের নেতৃত্ব, দেশের বর্তমান সমস্যার সমাধানের জন্য যে জ্ঞানের প্রয়োজন, যে নেতৃত্ব, যে বোল্ড ডিসাইসিভ ক্যারেক্টার, সাহসী তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেইটার দরকার, সেইটা তো ওনার মাঝখানে নাই। ওনার হচ্ছে, ওনার প্রসেসটা কি, উনি তড়িৎ সিদ্ধান্ত নিতে পারবেন না। গ্রামীণ ব্যাংকের মতো ওনার ডাইরেক্টর নিয়ে উমুক সখিনা বেগম, উমিক রেহানা বেগমকে নিয়ে বসবেন, তাদেরকে নিয়ে মিটিং রুমে বসবেন, চা আসবে, কফি আসবে, 2-4টা মিটিং হবে, তারপরে কি বলে মিনিটস অফ মিটিং লেখা হবে, তারপরে গিয়ে 1 মাস পরে একটা ডিসিশন হবে। কথার কথা একটা উদাহরণ দিচ্ছি যে এইভাবে হয়, মানে এনজিওতে যা হয়। তারপর আবার ওনার অনেক অ্যাডভাইজার ওখানেও আছে, তারা উপদেশ দেবে 2-4টা। কিন্তু বাংলাদেশের এই করোনা অবস্থায় একটা দিন হচ্ছে 6 মাসের সমান। আপনারা যে বারবার এই উপদেষ্টারা ভুয়া কথা বলে যাচ্ছে, 3 মাস, আপনাদের 16 বছর গেল, 3 মাস 16 মাসে কি হয়ে যাবে? জি, এমন সরকার দরকার যে 16 দিনে করতে পারে এবং তা সম্ভব। কি করে সম্ভব? একদিনকে মনে করতে হবে 1 মাস। একদিনে সেই পরিমাণ কাজ সম্পাদন করতে হবে যেটা সাধারণ একটা রাজনৈতিক দল 6 মাসে করত। বিকজ ইউ ডোন্ট হ্যাভ টাইম। এই সরকারের সেই সময় নেই। মানুষ চিৎকার করছে, শুধুমাত্র আহত ছাত্র ছাত্রী জনতা না, অন্যান্য মানুষ। এত ঘটনার পরে ছাত্র ছাত্রী জনতার ভয়ঙ্কর রকম মৃত্যু এবং রক্তপাত দেখে তারা এখন বাজার দরের কথা নিজেরা বলতে লজ্জা পাচ্ছে, না খেয়ে আছে। ডক্টর ইউনূস আসলো, বাজার দর তো কমছে না, কারণ সেই আওয়ামী লীগের সমস্ত সিন্ডিকেট রয়ে গেছে, তারাই চালাচ্ছে। কারণ তারা 2-4-4টা উপদেষ্টা সচিবালয়ে বসে এসির মধ্যে বসে চা কফি আর নাস্তা খাচ্ছে। তারা প্রাডোতে উঠে গেছে, বাড়ি আছে, বেতন আছে, আবার পত্রিকায় আসছে, মন্ত্রিত্বের সকল সুযোগ সুবিধা পাবেন। যেই উপদেষ্টাকে ছাত্রছাত্রী রক্ত দিয়ে বসালো ওই চেয়ারে, সেই লোকটার সাথে সাথে একটা মন্ত্রীর সকল সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে।
বেতন ভাতা গাড়ি সবকিছু, কিন্তু সব ভুলে গেছে। যেই ছাত্রছাত্রী জনতা তাদেরকে বসালো, সেই ছাত্রছাত্রী জনতা কি পাচ্ছে সেই দিকে তাদের নজর নাই। এখন নাহিদ সাহেবের সময় নাই, আসিফ সাহেবের সময় নাই, তারা এখন ফুটবলার জয়ী হয়ে আসছে, তাদের সাথে পাশে দাঁড়িয়ে ছবি তুলে মনে করছে এই সাফ গেমসে বা এই মেয়েরা জয়ী হতো না, তারা যদি বিপ্লব না করে, তারা যদি জয়ী না করতো বাংলাদেশকে। কথা হচ্ছে ভাব এইসব বহু দেখেছি জীবনে, এইসব ভাব বহু দেখেছি জীবনে। এই জন্য বলেছি আমি তো বাংলাদেশ সেনাবাহিনীর মাঝখানে তাও কম, যারা অনেক বেশি চাকরি করেছেন তাদের জ্ঞান আরো অনেক বেশি। তারপর আমি পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছি দিন রাত। আবার যদি বসনিয়াতে ভয়ঙ্কর রকম যুদ্ধের থেকে জীবন নিয়ে বসনিয়াকে স্বাধীন করে তারপর এসেছি। তো আমি জানি বড় বড় চ্যাম্পিয়ন কিভাবে পড়ে, কিভাবে মানুষ চোখের উপর মরে, কিভাবে মানুষ ফুলে আর ঘোড়া গরু সব ফুলে, লাশ ফুলে কিভাবে উঁচা হয়, মোটা হয়, যে নাকের মাঝখানে চেপে ধরেও সেই গন্ধ আটকানো যায় না। এগুলো সব দেখে এসেছে, অভিজ্ঞ। সুতরাং এসব নাক টিপ দিলে দুধ বেরো, এসব বাচ্চা ছাত্র উপদেষ্টা বানিয়ে দিয়েছে। আর বাকি এনজিও এদের মতো না, এখনো সময় আছে। এইসব এদের তো লজ্জা শরম নাই, এই যে ফারুকি মারুকি তো এদের লজ্জা শরম নাই, এদের জীবনটাই হচ্ছে নারী মেয়েটে নিয়ে থাকা। সুতরাং এই যে সারা বাংলাদেশ মিলে গালিগালাজ করছে, তারপর এতটুকু লজ্জা নাই যে বাংলাদেশের মানুষ তার উপর কোনো আস্থা নাই। সে গিয়ে বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে থাকাটা আমার জন্য একটা সৌভাগ্য। তা তো অবশ্যই, তোমার বাপদাদা 14 গোষ্ঠীতে কেউ কল্পনা করে নাই তুমি কোনোদিন মন্ত্রিত্বের চেয়ারে বসবা। তোমার কাছে রক্ত দিয়ে ছাত্রছাত্রীরা তোমাকে বসিয়ে দিয়েছে, তোমাদের মতো ওয়ার্কলেস পিপল গুলোকে বসিয়ে দিয়েছে এইখানে। কারণ আসিফ নজরুল তো ওই লাইনের লোকই, মেয়েদেরকে নিয়ে থাকা, একটার পর একটা বিয়ে করা, আর নাটক ফাটক এগুলো নিয়ে চলাফেরা তার ভুবন। 2 দিন পর পরে বলছে ডিজিটাল নিরাপত্তা আইন তুলে দেবে এই সপ্তাহের মধ্যে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই দিন উপদেষ্টা হলো তার 160 মামলা কিন্তু জায়গার উপর শেষ, সেখানে কিন্তু কোনো আইনি বক্তব্য ছিল না। ওনার কাছে চার্জশিট হয়ে 6 মাসের জেলও হয়ে গেছে, সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে যেতে হয় নাই আইনি প্রক্রিয়া অনুসরণ করে। কিন্তু এই আসিফ নজরুলই আবার মাহমুদুর রহমানকে জেলে পাঠালো আইনের প্রক্রিয়া ফলো করতে। এই হচ্ছে সেই ফেরাউন লীগের সময় চলে আসছে, যখন স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় আসলো, তখন তার বিরুদ্ধে শত শত মামলা ইনক্লুডিং MiG-29 এর মামলা পর্যন্ত মুহূর্তের মাঝখানে বাতিল হয়ে গেল। কেউ আইনি প্রক্রিয়ার কথা বললো না। কিন্তু আইনি প্রক্রিয়ার কথা কখন আসছে? যখন মজলুম নেতা মাহমুদুর রহমানের প্রশ্ন আসছে তখন আইনি প্রক্রিয়া, যখন প্রতিবাদী মেজর দেলোয়ার প্রশ্ন আসছে তখন আইনি প্রক্রিয়ার প্রশ্ন আসছে। ডাবল স্ট্যান্ডার্ড, মোনাফেক, দ্য হিপোক্রেসি, যাদের মাঝখানে হিপোক্রেসি, এরা স্বৈরাচারের হাসিনার চেয়ে কোনো অংশে কম না। 3 মাসের মাঝখানে হাসিনার মতো মুনাফেকি শুরু। তার মানে চিন্তা করে দেখেন যদি 1.5 বছর থাকে কি হবে। এবং আমি একদিক দিয়ে আমি বিএনপির সাথে একমত। আমি এখন বুঝতে পারছি যে বিএনপি কেন দ্রুত নির্বাচন চাচ্ছে। কারণ এই যে হাফ মাতাল জ্ঞান শূন্যহীন লোকগুলা এখন আরো কি বলে যাত্রা পার্টির লোকজনকে বসিয়ে দিয়েছে। একটা 5 মিশালি যে কি বানিয়েছে এটাকে, এরা যদি 8 মাস দূরের কথা 1.5 বছর থাকলে যে দেশের কি 12টা বাজাবে, হাসিনা যেই কি বলে ধ্বংসাত্মক অবস্থায় রেখে গেছে সেটাকেও শেষ করে দিবে, এখান থেকে বের করে নিয়ে আসার অসম্ভব হয়ে দাঁড়াবে। এখন বিএনপি, আপনি বলছেন যে বিএনপি ঠিকই করেছে, এখন ওনারা সংবিধান সংস্কার নাকি সংবিধান বাতিল সেই সিদ্ধান্তও আসতে পারে নাই। তারপরে বিএনপি যেটা বলছে যে নির্বাচনের জন্য মিনিমাম সংস্কার হয়েই তারপরে নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু সেই পথেও তারা যাচ্ছে না। কি সংস্কার করেছে আমাকে বলেন, কি সংস্কারটা করেছে? কি সংস্কার করেছে? আমাদের একজন দর্শক প্রশ্ন করেছে, কোন সংস্কারে হাত দেয়নি, শুধু সংস্কারের কথা বলে টাইম পাস করছে। এক্স্যাক্টলি, করবে হচ্ছে ফিউচার, কি হবে না হবে আমরা জানি না। লেটস টক অ্যাবাউট what have they done, what are they doing? তারা কি করছে? তাদের আসলে ক্ষমতার লোভ দেখা দিয়েছে নাকি, যে তারা 4-5 বছর ধরে থাকবে বা তারও বেশি থাকবে, এর মধ্যে দল গোছাতে থাকবে। আপনি আমাকে একটা কথা বলেন, আপনি তো হয়তো আমার চেয়ে বেশি পড়াশোনা করেন, পত্রপত্রিকা নিউজ পড়েন, খবর রাখেন, আরো যেহেতু 10-20 জনকে ডাকেন অনুষ্ঠানে, আপনি অনেক পরিশ্রম করেন, একদিনে অনেকগুলা ভিডিও করেন, হুইচ ইজ ভেরি টাফ। আমি একটা ভিডিও করলেই আমার মাঝে কোনোদিন হাসিনা পতনের আগে আমি 4টা-5টা করে করেছি, এটা খুব পরিশ্রমের কাজ। তো সেখানে আপনি আমাকে বলেন, পত্রপত্রিকায় কোথাও দেখেছেন কেন আসিফ নজরুল ইউরোপে চলে গেল 3 মাসের মাথায়?
সেখানে গিয়ে হ্যারাস্ট হলো, তার মুখে কোনো বিবৃতি শুনেছেন সে কোনো ব্যবস্থা নিয়েছে? তার মুখে কোনো বিবৃতি শুনেছেন যে সুইজারল্যান্ডের সেই আওয়ামী নেতাদের বিরুদ্ধে এবং সেইখানে থাকা বাংলাদেশের যে মিশন আছে, যে বাংলাদেশের যে অ্যাম্বাসেডর আছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে তার কোনো প্রতিবাদ তার মুখে থেকে শুনেছেন? না। কারণ কি সে স্বৈরাচারী ইভেন কারো কাছেই আমরা শুনিনি। উনি তো বলেনি। সে ক্ষমতায় বসার পর আমি একটা কথা বলেছি, এটা এখনো সত্যি, সে কোনোভাবেই স্বৈরাচারী শেখ হাসিনাকে নারাজ করতে চাচ্ছে না, বিরক্ত করতে চাচ্ছে না। সো দ্যাট কখনো যদি হাসিনার পেতনি তো চারিদিকে ওরা যদি চলে আসে, তাহলে আবার সে মেয়েলি ভাষায় বলতে শুরু করবে, আমি তো কিছু করি নাই, দেখেন আমার কোনো কাজ করেছে আমি পর্যন্ত যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে, আওয়ামী লীগের কোনো লোককে আমি সাজা দিয়েছি দেই নাই,